মিজান ভাই আলহামদুলিল্লাহ ভাই, অবশেষে আজকে যে সাইটটা আপনাকে দেখাইলাম সেই সাইটটাতে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করছে ভাই, এজন্য ধন্যবাদ আপনাকে। আজকে আবার আপিল করছিলাম, তো আলহামদুলিল্লাহ অবশেষে আপিলটা গ্রহণ করছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার ইউটিউব চ্যানেলের আর্নিং প্রুফ। অনেকেই দেখতে চেয়েছিলেন, তো আজকে আমি কথা না বাড়িয়ে আমার ইউটিউব চ্যানেলের আর্নিং প্রুফটা সরাসরি আপনাদেরকে দেখাবো। কোনো কিছুই হাইড করব না, সরাসরি ইউটিউব স্টুডিও থেকে আমি আমার আর্নিং প্রুফগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। পাশাপাশি অনেক ডিটেলস দেখতে পাবেন। এর আগে আমি আমার অ্যাডসেন্স প্যানেলে চলে আসলাম, সেটি হচ্ছে আমার ব্লগার সাইটে। যে অ্যাডসেন্সটা আমি ব্যবহার করে থাকি, এখানে হচ্ছে অ্যাডসেন্সের যে আর্নিং প্রুফ এখানে দেওয়া আছে। ইউটিউবের ক্ষেত্রে কিন্তু ঠিক একইভাবে আর্নিংগুলো দেওয়া হয় না, ঠিক আছে। ইউটিউবের ক্ষেত্রে শুধু আমাদের প্রতি মাসে যে আর্নিংটা হয় সেটা কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তো ইউটিউবের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা থাকে সেটা কিন্তু ঠিক একই রকম, ঠিক এরকমই থাকে। তো যারা ইউটিউব থেকে আর্নিং করেন তাদের যে প্যানেলটা থাকে, অ্যাডসেন্স প্যানেলটা, সেটা কিন্তু এরকমই থাকে। তো এখানে লেখা থাকে হচ্ছে অ্যাডসেন্স ফর ইউটিউব, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাডসেন্স ফর ইউটিউব লেখা থাকে, যদি যেটা আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অ্যাপ্রুভ পে আর্নিং যেটা করি, অর্থাৎ মনিটাইজেশন অন করি। তো ব্লগারে যেভাবে আর্নিংগুলো দেখায় ইউটিউবে কিন্তু সেভাবেই আর্নিংগুলো এভাবে শো করে না। ডেইলি আর্নিং, উইকলি আর্নিং মানে সাপ্তাহিক আর্নিং এবং ইয়েস্টারডে আর্নিং এগুলা কিন্তু এভাবে আসে না ইউটিউব থেকে, ঠিক আছে। তো আমি চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিও অ্যাপে। তো এখান থেকেই পুরো চ্যানেলটাকে হ্যান্ডেল করা হয়। যত ইউটিউবার আছেন তারা সবাই কিন্তু এভাবেই মোবাইল দিয়ে হ্যান্ডেল করে থাকেন ইউটিউব চ্যানেলকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যানালিটিক্সে, এখানেই কিন্তু আমাদের যে রেভিনিউটা আসে, ডেইলি রেভিনিউ এবং ইয়েস্টারডে বা মান্থলি রেভিনিউটা কিন্তু এখান থেকেই জেনারেট হয়। এখান থেকেই আমরা দেখে থাকি এবং ইউটিউবাররাও কিন্তু দেখে থাকে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ভিউজ 21K ভিউজ লাস্ট 28 দিনে, অবশ্যই মাথায় রাখবেন। তারপর ওয়াচ টাইম, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে এখানে রেভিনিউ দেখাচ্ছে, মাই রেভিনিউ, এটা $10 দেখাচ্ছে এখানে, এবং ভিউ ছিল 21K। এবার আমি যদি আপনাদেরকে ওভারভিউটা দেখাই, তো এখানে দেখতে পাবেন ইউর চ্যানেল গট 21K ভিউজ ইন দ্য লাস্ট 28 ডেজ, ঠিক আছে। লাস্ট এক মাসে 21K ভিউজ কিন্তু আমি পেয়েছি। তো ভিউসে ক্লিক করার পর এখানে আপনারা একটা গ্রাফ দেখতে পাবেন। এখানে গ্রাফই কিন্তু বুঝতে পারবেন, বা ইউটিউবাররা এটাই কিন্তু ফলো করে বুঝতে পারে যে প্রতিদিন তার কত ট্রাফিক এখানে আসছে, ভিউ আসছে। অবশ্য ইউটিউব চ্যানেলে ভিউ আসে, তো প্রতিদিন কতগুলো ভিউ আসে এখানে কিন্তু গ্রাফের মধ্যে ক্লিক করলেই কিন্তু প্রতিদিনের ভিউটা আলাদা আলাদাভাবে দেখা যায়, ঠিক আছে। তো এখানে আমি যা দেখাচ্ছি সবই কিন্তু লাস্ট 28 দিনের রিপোর্ট অনুযায়ী দেখাচ্ছি, এবং ইউটিউব চ্যানেলে এগুলা আপনারা যারা ইউটিউব স্টুডিও অ্যাপ ব্যবহার করেন তারা কিন্তু দেখতে পান। তারপর এখানে ওয়াচ টাইম যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম লাস্ট 28 দিনে। এখানে দেখুন গ্রাফে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কত ঘন্টা ওয়াচ টাইম আসতেছে প্রতিদিন, অর্থাৎ তারিখ ভেদে ডেইলি কত ঘন্টা ওয়াচ টাইম আসছে, সব কিন্তু গ্রাফটাই কিন্তু এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। তো ডাউন হলে গ্রাফটা নিচে যায়, আবার আপ হলে উপরে আসে। তো এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন প্লাস হয়েছে, এবং এটা কবে কত ছিল এখানে কিন্তু সবই দেখা যাচ্ছে লাস্ট 28 দিনের ভিতরে। এবং এখানে মেইন পয়েন্ট যেটা, এটা হচ্ছে মাই রেভিনিউ। এখানে আমার ইউটিউব চ্যানেল থেকে যে আর্নিংটা হয়েছে, অর্থাৎ আজকের ভিডিওতে যে আর্নিং প্রুফটা দেখাবো, এটাই কিন্তু মেইন, ঠিক আছে। লাস্ট 28 দিনে এখান থেকে কিন্তু $10 হয়েছে মাত্র, এবং এখানে গ্রাফে ক্লিক করলে দেখা যায় কবে কত ডলার করে জমা হয়েছিল। এবং এখানে যে মেইন ফ্যাক্টটা দেখতে পাচ্ছেন, একটা লম্বা গ্রাফটা অনেক উপরে উঠেছিল, সেটা হচ্ছে এখানে যেগুলো নিচে গিয়েছে সেগুলো হচ্ছে লো আর্নিং, এবং যেগুলো উপরে উঠেছে সেগুলো বেশি আর্নিং। এখন এখানে 17 জানুয়ারি 2022 সালে যে আর্নিংটা দেখতে পাচ্ছেন $0.92, এটাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সর্বোচ্চ আর্নিং। তো আপনারা বুঝতেই পারছেন যে ইউটিউব থেকে কিন্তু ওয়েবসাইট থেকে কম আর্নিং হয়। আমার ক্ষেত্রে আমার ওয়েবসাইট থেকে কিন্তু এর চেয়েও অনেক বেশি আর্নিং হয়।
তো 1000 ভিউয়ে কিন্তু আমার $1.5 উপরে আর্নিং হয়। আপনাদের কমিউনিটি ট্যাবে কিন্তু একটা পোস্ট আমি দিয়েছি আমার ব্লগার ওয়েবসাইটের সিপিসি এবং প্রতি 1000 পেজ ভিউ কত হয় সেটা কিন্তু দিয়েছি, আপনাদের প্রুফ দিয়েছি। তো ইউটিউব থেকে কিন্তু ওয়েবসাইটের তুলনায় ইউটিউব থেকে কিন্তু অনেক কম আর্নিং হয়, ওয়েবসাইট থেকে কিন্তু বেশি আর্নিং হয়। তো ইউটিউবে যে আর্নিংটা হয় সেটা কিন্তু ওয়েবসাইটের আরও 2 গুণ কম হয়, ঠিক আছে, অনেক কম হয়, 2-3 গুণ কম হচ্ছে কিন্তু। তো আর জানি না এটা আস্তে আস্তে বাড়বে কিনা, তো এখন নতুন চ্যানেল বলি কিনা আমি জানি না, তবে ইউটিউব থেকে আমি আর্নিং অনেক কম পাচ্ছি, কিন্তু আমার সময় কিন্তু ইউটিউবে দেওয়া হচ্ছে, আমার ব্লগে কিন্তু আমি ততটা সময় দিতে পারছি না। এখানে এঙ্গেজমেন্ট যদি দেখেন, তো এটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা হচ্ছে আমার ভিডিও আপনারা যতক্ষণ করে দেখেন। তো আপনারা যে কাজটি করেন সেটি হচ্ছে আমার ভিডিও অ্যাভারেজ 2 মিনিট করে আপনারা দেখেন, এই কারণেই আপনারা কিন্তু সবাই সমানভাবে শিখতে পারতেছেন না। আমি কিন্তু সত্যিটাই তুলে ধরি, যদিও আমি ভিডিওতে এডিটিং করি না তত, এবং ভিডিওতে গল্প লিখি না, ডাইরেক্ট বলতে থাকি, তাই হয়তো আপনারা কম দেখেন, কিন্তু আমার ভিডিওতে সত্যিটাই আমি বলে দিই আপনাদের। যারা মনোযোগ দিয়ে দেখেন তারাই কিন্তু সফল হতে পারছেন, এবং টেলিগ্রামে অনেকেই সফল হয়ে আমাকে অভিনন্দন জানিয়েছেন, এবং সবাই কিন্তু খুশি যারা সফল হয়েছেন। আর যারা সফল হচ্ছেন না তারাই হয়তো আমার ভিডিও সম্পূর্ণ দেখেন না। তো সেগুলো না বলি, এখানে দেখুন রিটার্নিং ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউয়ার, যারা নাকি একবার ভিডিও দেখে আরেকবার দেখতে আসে, এখানে এরকম লোক আছে লাস্ট 28 দিনে 1800-র মতো, এবং যারা একদম নতুন, যারা আগে পরে আমার চ্যানেল দেখে নাই, তারা আছে 8000-এর মতো, তো অর্থাৎ নতুনরাই বেশি। এরপর অডিয়েন্স যদি এখানে দেখেন, খারাপ না, ভালোই, আস্তে আস্তে চ্যানেল কিন্তু ভালো একটা পজিশনেই আছে। তারপর এখানে রেভিনিউয়ের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরপিএম, এটা কিন্তু $0.50 ইউএস ডলার। এরপর সেটা হচ্ছে প্লেব্যাক সিপিএম, এটা হচ্ছে আমার $1.93 ইউএস ডলার, এটা হচ্ছে রেভিনিউর মধ্যে, এটা হচ্ছে ইউটিউবের আর্নিংয়ের ডিটেলস, এবং মান্থলি আর্নিং, মান্থলি যে রেভিনিউ 3টা এখানে দেখতে পাচ্ছেন। নভেম্বর থেকে, যেহেতু আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছিল নভেম্বর 21, তারপর 3 মাস আর্নিংটা আপনারা দেখেছেন। তো কোনো কিছুই হাইড করিনি, সবই দেখিয়ে দিয়েছি। একজন ইউটিউবার, ভালো মানের একজন বড় ইউটিউবার আপনাকে এগুলা দেখাতে চাইবে না, তো আমি বলেই হয়তো আপনাদেরকে দেখাতে পেরেছি। তো দেখিয়ে দিয়েছি সব কিছু, আপনারা শুধু একটা লাইক করে দিবেন ভিডিওটা, যদি মনে করেন আপনি যদি মনে করেন যে আমি সত্যিটা তুলে ধরতে পেরেছি, তাহলে আপনি একটা লাইক করে দিবেন। জাস্ট প্রশ্ন থাকে তাহলে সেটি অবশ্যই টেলিগ্রামে শেয়ার করবেন। আমি কিন্তু আমার প্রতিটি ভিডিওর নিচে আমার টেলিগ্রাম লিঙ্ক, ফেসবুকের গ্রুপের লিঙ্ক, তারপর পেজের লিঙ্ক, এগুলো কিন্তু আমি দিয়ে থাকি, ঠিক আছে।